আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নারকেলের পুলি রেসিপি শেয়ার করব। আশা করি সেটা আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি 2টা নারকেল নিয়েছি। এবার নারকেলগুলোকে ফাটিয়ে একটি নারকেল কুড়নির সাহায্যে নারকেলগুলো কুড়িয়ে নিব। এখানে আমি 2টা নারকেল নিয়েছিলাম কুড়ানোর জন্য, তো একটা নারকেল নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি একটা নারকেল দিয়েই ভাপা পুলি পিঠা করে নিব। আমাদের এখানে এগুলোকে ভাপা পুলি পিঠা বলা হয় না, শুধু পুলি পিঠাই বলা হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভাপা পুলি পিঠা বলেছি। এই ভাপা পুলি পিঠা তৈরি করার জন্য এবার আমি নারকেলের পুরটি তৈরি করে নিব। এবার আমি একটি কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ানোগুলো দিয়ে দিলাম। মধ্যে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর দিয়ে দিলাম 3-4টা এলাচ। এবার আমি এর মধ্যে পরিমাণ করে খেজুর গুড় দিয়ে দিব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে খেজুর গুড় দিয়ে দিবেন। এইসব উপকরণ দিয়ে দিয়েছি। এবার কড়াইটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এবার আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে 5 মিনিটের মতো খেজুর গুড়ের সঙ্গে নারকেল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এইভাবে খেজুর গুড়ের সঙ্গে নারকেলটা ভালো করে মিশিয়ে নিব। এবার নামিয়ে পিঠাটা তৈরি করে নিব। আমি এই পিঠাটা তৈরি করার জন্য একটি পাতিলের মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি, আর পানি ভালো করে বলক উঠে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ করে শুকনো চালের গুঁড়ি দিয়ে দিব। শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার একটি খাঁটির সাহায্যে চালের গুঁড়িটা পানির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে আমি একটি পাতিল নিয়ে নিব পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য। যেহেতু বন্ধুরা পিঠাগুলো আমি বাপে তৈরি করব, এর জন্য একটি ছিদ্র করা পাতিল নিয়েছি, আর পাতিলের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি। পাতিলটি আমি চুলার মধ্যে বসিয়ে দিব, আর পাতিলের নিচে আরেকটি পাতিল দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। তারপর সেই পানির পাতিলের উপরে এই পাতিলটা বসিয়ে দিব। এখন গোল গোল বল বানিয়ে পিঠাগুলো তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। এভাবে ছোটো ছোটো বাটি শেপ দিয়ে এর ভিতর নারকেলের পুরটা দিয়ে দিব। তারপর পিঠাটা ভেঙে নিব। তারপর পিঠাটা দুপাশ থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে লাগাতে হবে, তা না হলে এর ভিতর থেকে নারকেলের রস বের হবে। আপনারা চাইলে এই পিঠাটা সিম্পলও রেখে দিতে পারেন, আবার চাইলে এই রকম ডিজাইনও তুলতে পারেন। সবগুলো পিঠা আমি এইভাবে এক এক করে তৈরি করে নিয়েছি। এবার আমি বাফের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, প্রথমে আমি কিছু পুলি পিঠা দিয়ে দিয়েছিলাম, এবার বাকি পিঠাটা ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব। বন্ধুরা, পাতিলটা অনেক বড়, তার জন্য এই পাতিলটা বড় যেহেতু পিঠাগুলো করব আমি, এর জন্য 2-3 বারে পিঠাগুলো দিয়ে দিব। একবারে দিব না, একবারে সবগুলো পিঠা দিলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য 2-3 বারে আমি পিঠাগুলো দিয়ে দিব। প্রতিবারই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব, তারপর ঢাকনা উঠিয়ে বাকি পিঠাগুলো দিয়ে দিব। বন্ধুরা, হাতের আঙুল দিয়ে এইভাবে পিঠাগুলো টাচ করলে পিঠা থেকে একটি অন্যরকম শব্দ বের হবে, তাহলেই বোঝা যাবে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। অবশ্যই বন্ধুরা, এই মাটির হাঁড়িটা যে পাতিলের উপর বসাবেন সেই পাতিলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, যেন পানিটা শুকিয়ে না যায়। প্রায় আধা ঘন্টার মতো ভাপ দিলেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিয়েছি পিঠাগুলো এইভাবে দেখে নিতে। পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আগুন বন্ধ করে এর উপর ঠান্ডা পানি দিয়ে দিব। তারপর পিঠাগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা, আমি এইভাবে ভাপা পুলি পিঠা তৈরি করি। আপনারা কীভাবে তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।